আমরা 2002 এর পর কিন্তু ওইভাবে প্রপার মিডফিল্ডার কিন্তু আমরা দেখিনি ব্রাজিলিয়ান ফুটবলে। কিন্তু এইবার আপনার আহ, গালাতাসারের ফুটবলার গেব্রিয়েল সারা কিন্তু দুর্দান্ত এই মৌসুমে বা উম, 2-3 মৌসুম ধরেই কিন্তু তিনি দুর্দান্ত ফুটবল খেলছেন। তার স্কিল, তার মুভমেন্ট, তার পজিশনিং, তার অ্যাবিলিটি কিন্তু আসলে বা তার ফিজিক্যালিটি কিন্তু দুর্দান্ত। তিনি কিন্তু কার্লো আনচেলত্তির সব থেকে একটা ভালো অপশন হতে পারে মিডফিল্ড সমস্যার জন্য। ব্রাজিলিয়ান মিডফিল্ডে কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু ভুগতেছে। আপনার 2002 এর পর কিন্তু ওই রকমের কাঙ্ক্ষিত কোনো সাফল্য ব্রাজিলিয়ান ফুটবলে আহ, দেখা যায়নি। কারণ তাদের কারণ ছিল একটাই, যে ব্রাজিলের ফুটবলে ওই রকমের প্রপার একজন টনি ক্রুস টাইপের কোনো মিডফিল্ডার ছিল না। আমি মনে করি যে এই সমস্যার সমাধান হইতে পারেন গ্যাব্রিয়েল ছাড়া। তার অ্যাবিলিটি আছে, বা তার বয়স মাত্র 26 বছর চলতেছে। তিনি কিন্তু এখনো ইউরোপের ক্লাব গালাতাসার হয়ে নিয়মিত পারফর্ম করেন। আসলে ডরিবালের আন্ডারে থাকতেও কিন্তু তার দিকে ওইভাবে তাকানো হয় নাই, সেজন্য আসলে এই প্লেয়ারটা সামনে আসে না, বা আমরা দেখতে পারি না। আসলে এবার আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করি যেন তিনি, হ্যাঁ, ব্রাজিল ন্যাশনাল টিমে কার্লো আনচেলত্তি কল আপ করে আমরা আবার তাকে ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমে দেখতে পারি। আসলে দেখলে আমাদের অবাক হওয়ার কিছু নাই। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ পারফর্ম করে যাচ্ছেন। তার পারফরমেন্স কিন্তু খুবই খুবই টপ লেভেলের পারফরমেন্স। আমরা তার পারফরমেন্সে আসলে